নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প, মাপ। এ কি, হাতল দুটো এরকম করলেন? আগে কি যে সবসময় আগে আগে করেন নীলুবাবু, আপনাদের কি আক্কেল বলে কিছু নেই? আগে আবার আগে, দেখছেন যে কিরকম মোটা হয়ে গেছি। পা দুটো জোড়া করে দিনে 10 ঘন্টা বসে থাকা যায় মশাই? না আগে, কমন সেন্স যা হচ্ছে গিয়ে সবচেয়ে আনকমন, তাই নেই মশাই আপনাদের একটুও। আগে এই হাতল দুটো ছোট করতে হতো, যাতে পা দুটো একটু ছড়িয়ে বসতে পারি। কতবার বোঝালাম আপনাকে, তবুও আপনি বুঝলেন না। আগে কিন্তু কারিগরের স্ত্রীর মেয়েলি অসুখ হয়েছে, সে তো 15 দিনের ছুটি নিয়ে ডায়মন্ড হাবড়াতে চলে গেছে। জাহান নামে যাক মশাই, আপনাদের মতো বুড়ো হাবড়াদের দিয়ে আমার কাজ চলবে না। কাজের লোক তার অফিসে তার চেয়ারে বসেই জীবনের 3/4 সময় কাটিয়ে দেয়। সেই চেয়ারটাই যদি একটু আরামের না হয় তাহলে। আগে আমি 15 দিন পরে আবার আসবো, হাত দুটো ছোট করে কেটে দেব। থ্যাংক ইউ, আপনাকে আর আসতে হবে না। ততদিনে আমার দুটি উরুতে ফাঙ্গাস গজিয়ে যাবে মশাই। আপনি এবারে আসুন। আগে হরিপদ বলে ডেকেই বড়বাবু কলিং বেল টিপলেন। হরিপদ এলো ঘরে। কি তোমাদের ব্যাপারটি কি? কি স্যার? কি স্যার, একটা চেয়ার নিয়ে আর কতদিন ধস্তাধস্তি করবো বলতে পারো? যে চেয়ারে বসে কাজ, যে চেয়ারটিই সব, সেটিকেই ঠিক মতো করে দিতে পারছো না। এই দেখো, এই যে। বলেই বড়বাবু যেই সজোরে বসতে গেলেন, অমনি রিভলভিং চেয়ারের পায়ার নিচের একটি ক্রোমিয়াম প্লেটের লোহার বল গড়গড়িয়ে চলে গেল টেবিলের নিচে। বড়বাবু কাত হয়ে পড়লেন ডান পাশে, সামান্য হেলে গেল ডানে। মাই গুডনেস বলে উনি লাফিয়ে উঠলেন চেয়ার ছেড়ে। তার সঙ্গে সঙ্গে হরিপদও লাফিয়ে উঠল। অফিসের সবাই বলে যে হরিপদ বড়বাবুর ছায়া। বড়বাবু লাফালে হরিপদও লাফায়, বড়বাবু রেগে গেলে হরিপদও রাগে, বিষণ্ণ হলে বিষণ্ণ। হরিপদরই মতো অনেক সাফারি স্যুট পরা বড় বড় অফিসারও আছেন এই মস্ত কোম্পানিতে। তাঁরাও বড়বাবুকে দেখে ওই রকমই করেন অনেকটা। মৌসাহেবীর শিল্পে তবু হরিপদ এক দারুণ শিল্পী। বড়বাবু সেটা জানেন এবং জেনেও পুলকিত হন। প্রত্যেক মূর্খ বড়বাবুই মোসাহেবীর শিকার হয়ে থাকেন। স্বয়ং ভগবানই হন বড়বাবুরা তো কোন ছাড়। কিন্তু চেয়ারটা বড়ই ব্যতিব্যস্ত বড়বাবু। 1 বছর হলো এই চেয়ার নিয়ে। মনের মতো নিজের জন্য আরামসই একটা চেয়ার কিছুতেই জোগাড় করতে পারছেন না তিনি। এইসব নীলুবাবু ফিলুবাবু দিয়ে হবে না হরিপদ। বাঙালির এই জন্যই ব্যবসা হয় না। সেলসম্যান যদি যে জিনিস বিক্রি করছেন নিজে সেই জিনিস সম্বন্ধে হাতে কলমে জ্ঞান না রাখেন, তাহলে সেলসম্যানশিপে আর প্রোডাক্টের মধ্যে একটা ফাঁক থাকতে বাধ্য। এই জন্যই বাঙালির ব্যবসা হয় না। মালিক আর সেলসম্যানরা খালি কথার তুবড়ি ফোটাচ্ছেন, আর কাজের বেলায় ডায়মন্ড হারবার যদু ছুতোর। ছ্যা ছ্যা। হরিপদ স্যার, চিনে মিস্ত্রি নেই এ পাড়ায়? টেরিটি বাজারে আছে। শোনো, মিস সেনকে বলো এক্ষুনি পার্ক স্ট্রিটে ফোন করবে। বেয়ারাদের কাউকে পাঠাও, চেয়ারের লিটারেচার নিয়ে আসবে। স্যার। চিনে ছুতুরের কাছেও যাও। মাপ মতো একটা চেয়ার এনে দিতে পারলে না তোমরা, ওয়ার্থলেস সব। যে কোম্পানির বড় সাহেবের চেয়ার ঠিক থাকে না তা উঠে যেতে বাধ্য, লাল বাতি জ্বলে যাবে। বলেই ঘরের লাল বাতির সুইচ টিপে দিলেন। ঘরে এখন কারোই ঢোকা মানা। অত্যন্ত আপসেট তিনি। চেয়ারে বসলেই ডাইনে কাত হয়ে যাচ্ছে চেয়ারটা। ডিসগ্রেসফুল। মনে মনে তিনি একজন লেফটিস্ট, ইন্টেলেকচুয়াল মানুষ তো। ডাইনে এমন কেতরে বসে থাকতে দেখলে লোকে কি বলবে? ছ্যা। ঘণ্টাখানেকের মধ্যে হরিপদ পার্ক স্ট্রিট থেকে ছবি টবি আঁকা লিটারেচার নিয়ে এলো। এক্সিকিউটিভ চেয়ার, সিংহাসনের মতো, এত উঁচু যে তাতে বসে তার টেবিলের সামনে উল্টো দিকে যাঁরাই বসবেন তাদেরই পিকমি বলে মনে হবে।
মডার্ন ম্যানেজমেন্টের এও একটা ভাঁওতা। মানুষের ভিতরের জিনিস যতই কমছে, তার চেয়ারের উচ্চতা ও প্রস্থ ততই বাড়ছে। না, বড় সাহেবের চেয়ারটা বেঁটে খাটো গোলগাল। ওই চেয়ারে বসলে তিনি নিজেই চেয়ারটার পটভূমিতে বেপাত্তা হয়ে যাবেন। চলবে না। হরিপদ। স্যার। চিনে মিস্ত্রি। স্যার। চিনে মিস্ত্রি এলো ঘণ্টাখানেক পর। দর্জিকে যেমন করে ট্রাউজারের মাপ দেন, তেমন করে তার পশ্চাৎদেশ, উরু, কোমর, ঘাড় ইত্যাদির মাপ দিলেন বড়বাবু। মিস্টার চুংফিংকে বলে দিলেন যে এমন একটি চেয়ার তিনি চান, যে চেয়ারে বসে চাকরি জীবনের বাকি 8টা বছর নিশ্চিন্তে আরামে কাটিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ বলে চুংফিং চলে গেলেন। আজ চুংফিং কোম্পানির চেয়ার আসবে। সকালে দাড়ি কামাতে কামাতেই উত্তেজিত বোধ করতে লাগলেন বড়বাবু। চাপা উত্তেজনা পরকীয়া প্রেমে যেমন হয়। অফিসে যেতেই সেক্রেটারি মিস সেন বললেন, গুড মর্নিং স্যার, বিহারের ডিলারদের সঙ্গে কনফারেন্স আছে 11টায়। কনফারেন্স রুমে বসিয়ে কফি টফি খাওয়াতে বলবেন ওদের। আই মে বি আ লিটল লেট। নিজের ঘরে ঢুকেই দেখলেন চেয়ারটাকে। বাহ, ঝরা পাতার মতো ফিকে হলুদ রং, ফোম লেদারের কুশন, ক্রোমিয়াম প্লেটেড পায়া, হাতল, পায়ার নিচে 4টে বল। রিভলভিং চেয়ার তো, ঠেলে দেখলেন একটু পেছনে হেলিয়ে। বাহ, বসে বসে স্বপ্নও দেখা যায় এমন চেয়ারে। ইন্টারকম চিঁচি করে উঠল হঠাৎ। শাট আপ, চেঁচিয়ে উঠলেন বড়বাবু। লাল রঙা রিসিভারটা তুলে নিয়ে মিস সেনকে বললেন, আধ ঘন্টা কোনো কল দেবেন না আমাকে, নট ইভেন ইন্টারনাল কলস। ঠাক করে রিসিভারের গর্তে রিসিভারটা নামিয়ে রেখে আস্তে আস্তে এগিয়ে গেলেন চেয়ারটার দিকে। এমনভাবে চেয়ারটা যেন ফুলশয্যার রাতের বউই। চেয়ারটার সামনে অ্যাটেনশনে দাঁড়ালেন একবার, মনে মনে স্যালুট করলেন। তারপর ঘুরে আস্তে আলতো করে পশ্চাৎদেশ নামালেন। হাঁস তার শরীরকে যেমন করে জলে নামায়। আটকে গেছেন বড়বাবু। চেয়ারটায় একেবারেই আটকে পড়েছেন। অক্টোপাসের মতো চীনের চেয়ারটা একেবারে কামড়ে ধরেছে তাকে। নড়তে চড়তে পারছেন না পর্যন্ত। এ কি চক্রান্ত মিস্টার চুংফিংয়ের? বেল টিপলেন পাগলের মতো। ঝড়ের মতো হরিপদ এসে ঢুকল। স্যার, আমাকে ওঠাও। স্যার, আমাকে চেয়ার থেকে তোলো, চেয়ারের সঙ্গে আটকে গেছি আমি। হরিপদ। স্যার। বলেই রোগাসোগা হরিপদ আপ্রাণ চেষ্টা করল বড়বাবুকে চেয়ার থেকে ছাড়াতে, কিন্তু পারল না। মনে হলো জীবনের মতো আটকে গেছেন। বড়বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বললেন, চেয়ারটা ঘুরিয়ে দাও তুমি, জানলার দিকে মুখ ফিরিয়ে দাও আমার। হরিপদ। হরিপদ সামান্য গায়ের জোরের সমস্তটুকু খরচ করে ঘুরিয়ে দিল চেয়ারটাকে। সহজেই ঘুরে গেল সেটা। যাও হরিপদ। হরিপদ চলে যাচ্ছিল ঘর ছেড়ে। বড়বাবু ডাকলেন, বললেন, শোনো, কাউকে কিন্তু বলো না। স্যার, কাউকেই বলো না যে আমি আটকে গেছি আমার চেয়ারে। না স্যার। রুম এয়ার কন্ডিশনারের ফিস ফিস শব্দ আসছিল। অনেক নিচে ক্যামাক স্ট্রিট দেখা যাচ্ছে। গাড়ি যাচ্ছে সারি দিয়ে। লোহা লক্কর, শেয়ার, ফাউন্ড্রি, চা ও মার্বেলের এক্সপোর্ট। অনেকই ব্যবসায়ী কোম্পানির। অনেক মাইনে বড়বাবুর, পারকুইজিটস, দালালি, কমিশন, খাতির, উপরি, ডানে এবং বাঁয়ে। বড়ই আঠা। আকাশে চিল উঠছে। এই ঘরে বসে চিলের কান্নাও শোনা যায় না। কলকাতার আকাশে এখনো অনেক নীল। মানুষের দেখারই সময় নেই শুধু। নিজেই তো মাপ দিয়ে বানালেন চেয়ারটাকে। এই চেয়ারের চেয়ে নিজের মাপটা বোধহয় বড় বলে ভেবেছিলেন উনি। শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প, মাপ। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।